নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে বেশ লেট থেকে ভিডিওটি শুরু করছিলাম। ওদিকে বিজয়কে ছাতু মুড়ি দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর ছেলে ছাতু মুড়ি খেতে চায় না, সেই কারণে ওকে একটু ছাতু গুলে দিয়েছি, আমিও খেয়েছি। তো এই যে খেয়ে ঝটপট করে রান্না করতে বসে পড়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। সকালেই বিজয় বাজার থেকে ইলিশ মাছ এনেছে। আসলে আমাদের রান্নাঘরের যে ট্যাপটা রয়েছে ওটা দিয়ে আজ কয়েকদিন ধরে বেশ সরুভাবে জল পড়ছিল। তাই বিজয়কে বলেছিলাম একটা প্লাম্বার ডেকে ওটাকে ঠিক করে নিতে। আসলে রান্নাঘরের কলটাই না সবসময় বেশি ব্যবহার হয়, আর ওটা দিয়েই যদি একদম সরুভাবে জল পড়ে তো বাসন টাসন মাজতে গেলে বা অন্যান্য কাজ করতে গেলে খুব অসুবিধাই হয়, মানে দেরি হয় আর কি। তো আজকে দেখি একেবারেই আরও সরু করে জল পড়া শুরু হয়ে গেছে। তাই বিজয়কে বললাম, মিস্ত্রি ডেকে তুমি আগে ঠিক করো, তারপরে যা করার করব। তো সেই কারণে বিজয় একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে কলটাকে ঠিক করেছে। ওদিকে মিস্ত্রি যেহেতু রান্নাঘরে কাজ করছিল, সেই কারণে রান্নাঘরে ঢুকে আমি আর কোনো কাজ করতে পারিনি। কিছুক্ষণ আগে মিস্ত্রি কলটা ঠিক করে দিয়ে গেছে। আর ওদিকে বিজয়কে ছাতু মুড়ি দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। বাবু ছাতু মুড়ি খেতে গেলে খুব বকবক করে, তো সেই কারণে মানে ছাতু মুড়ি খেতে চায় না, ছাতু শরবত করে দিলে তাও একটু খায়। তো সেই কারণেই ছেলের জন্য আর আমার জন্য একটু ছাতু শরবত করে নিয়েছিলাম। তো ও খেলো, আমিও খেলাম, একটু ঘন করেই খেয়েছি। তো যাই হোক, ছাতু শরবতটা খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর এদিকে এই যে অনেকটা মাছ নিয়ে এসেছিল, তাই একবারেই রান্না করে নিচ্ছি, যেহেতু শুধু মাছের ঝোল আর ভাত করব। আর এখন অনেকটাই বেলা বাজে, 10টা পার হতে গেল। ঝটপট করে শুধু মাছের ঝোল ভাতটাকে করে নিই, করে রান্নাঘরটা পরিষ্কার করে দেব। তারপরে কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে যাবে। আজকে ইলিশ মাছটা করব হচ্ছে আলু, কচু আর বেগুন দিয়ে। আলু, কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ করলে খেতে খুব ভালো লাগে। এই পাতলা ঝোলটা খুব দারুণ লাগে খেতে। আর ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো রকমভাবে রান্না করলেই খুব ভালো লাগে। প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা টেস্ট হয়। সর্ষে ইলিশ করলে সেটার একরকম টেস্ট, আর এরকম আলু বেগুন কচু দিয়ে ঝোল করলে একরকম টেস্ট হয়। শুধু আলু বেগুন দিয়ে একরকম টেস্ট হয়। তো সব রকমভাবেই খুব ভালো লাগে। তো বিজয় বলেছিল আজকে ও কচুটা নিয়ে এসেছে, বললো কচু দিয়ে ইলিশ মাছ খাবো, তো সেই জন্যই আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছ করছি। বাবু আবার বেগুনটা বেশ খায়, মানে বেগুন ভাজা বা মাছের ঝোল করলে বেগুন দিয়ে বেশ ভালো খায়। তবে কচুটা খেতে চাই না, তাও জোর করে 1-2 পিস দিয়েছিলাম, খেয়েছে। আসলে এই গাঁটি কচুতে একটা লতলতে ব্যাপার থাকে, তো তো সেই জন্য ও তেমন একটা পছন্দ করে না, লতলতে ব্যাপারটাই ও পছন্দ করে না সেটা। সেই কারণে ভেন্ডি সেদ্ধও খেতে চায় না। তাও কচু আজকে 1-2 পিস দিয়েছিলাম, খেয়েছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। আর আজকে একদম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করছি। যেহেতু কচু আছে সেই কারণে অল্প একটু আদা দিয়েছি। আর একদম সিম্পলভাবে রান্না করছি। এমনিতেও ইলিশ মাছে খুব একটা মশলা দিলে ভালো লাগে না, মানে একদম হালকাভাবে রান্না করলেই ভালো লাগে। ইলিশ মাছ নিজেই এতটাই ফ্লেভারফুল মাছ, তাতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না। যাই হোক, ওদিকে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল করছি, আপনাদেরকে তো বললামই। লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে এসেছি। আর এই যে বিজয় আজকে বাজার থেকে তেমন একটা সবজি নিয়ে আসেনি, কারণ ফ্রিজে অলরেডি সবজি রয়েছে। তবে বাজার থেকে আমি পাতিলেবু আনতে বলেছিলাম, কারণ এখন প্রতিদিনই আমরা শরবত খাই। তো শরবত খেতে গেলে লেবুটার প্রয়োজন পড়ে। লেবু ঘরে একদমই ছিল না, সেই কারণে লেবু নিয়ে এসেছে। আর তার সঙ্গে দেখলাম আমও নিয়ে এসেছে। যদিও আম আগের থেকে 2-4টে রয়েছে, তবে আবারও আম নিয়ে এসেছে। আর এই যে আমের সিজন আসলে আম আমার বাড়িতে প্রতিদিনই আসবেই আসবে, কারণ আমাদের বাড়িতে রয়েছে পেটুক মহারাজ 2। তো সেই কারণেই ফলটা আমাদের বাড়িতে বরাবরই আসে। আমার ছেলে আবার সবজি খেতে না চাইলে কি হবে, ফলও ছোটবেলার থেকেই খুব ভালো খায়, যে কোনো ফল খেতেই ভালোবাসে। ছোটবেলাতে আমি কাঁঠাল একদমই পছন্দ করতাম না, কাঁঠালের গন্ধই আমার সহ্য হতো না, একেবারে গা গুলিয়ে আসতো। তবে বাবু যখন পেটে ছিল তখন কাঁঠালের প্রতি যে কি ভালোবাসা জন্মেছিল, প্রচুর আম কাঁঠাল খেয়েছি। তখন আম কাঁঠালের সিজন ছিল আর ভীষণ ভালোও লাগতো। আর তারপরে আমার ছেলে হওয়ার পর থেকে আমার ছেলেরও কাঁঠাল ভীষণ প্রিয়। আর আমার ছেলে কাঁঠালটা খাওয়া শিখেছে আমার বাবার কাছ থেকে। আমাদের বাড়ির মধ্যে আমার 2 বাবাই শুধু কাঁঠাল খেতে ভালোবাসে, তাছাড়া কেউই খায় না। আমার ভাই খায় না, বিজয় খায় না, আর আমি আর মা ওই 1-2 পিস হয়তো খাই। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেছে। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। তারপরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ঘর দোর মোছার পরে স্নান ধানও করে এসেছিলাম। তারপরে এই যে আবার চলে এসেছি খাওয়ার টেবিলে। বিজয়ও চলে এসেছে। এখন খুব একটা বাজে না, ওই 1:30 কি 1:45 মতো বাজে। যেহেতু সকালে তেমন কিছু খাওয়া হয়নি, সেই কারণেই এই যে একটু সকাল সকালই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি।
আজকের রবিবারের দিনটা ঠিক এইভাবেই তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটলো বলতে পারেন। সকালবেলার দিকটাতেই কাজের চাপ বেশি থাকে, আর সেই টাইমে যদি কোনো মিস্ত্রির কোনো কাজ থাকে সেই টাইমে দেখবেন বাড়ির কাজটাই একটু গড়বড়ে হয়ে যায়। যাই হোক, ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই যে চলে এসেছি ম্যাঙ্গো লস্যি তৈরি করতে। আসলে খাওয়া দাওয়ার পরে বাবু বলল, মা আজকে আমি ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়ে আসছি। তো আমি বললাম ঠিক আছে করো। তারপরে মনে পড়লো তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে আমি কিভাবে ম্যাঙ্গো লস্যি করি সেটা দেখাতে। তো এই যে বাবু করছিল বলে আমি আমের পাল্পটাও বের করে রেখেছিলাম। প্রথমে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, অল্প চিনি দেবে। আর তারপরে টক দই পরিমাপ মতো দিয়ে তারপরে ম্যাঙ্গোর পাল্পটা দিয়ে তারপরে লস্যিটা বানিয়ে নিতে হবে। ম্যাঙ্গো লস্যি বানানোর সময় একটু বেশি পাকা আর মিষ্টি আম হলে বেশি ভালো লাগে খেতে। বাচ্চারা যদি না খায়, যদি বড়রা খায় সেক্ষেত্রে চিনি নাও দিতে পারো, তবে বাচ্চারা খেলে একটু চিনি দিলে বেশি ভালো লাগে, যেহেতু টক দই দিয়ে ম্যাঙ্গো লস্যিটা বানাই। তবে অল্প পরিমাণেই চিনি দেবে, দিয়ে আগে মিক্সিতে গুঁড়ো করে নেবে। তারপরেই দই আর আমটা দিয়ে তারপরে মিক্সিটা একটু ভালো করে ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি। ভীষণ ভালো খেতে হয়, আর ভীষণ ইজি, খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি তৈরি হয়ে গেছে, চলুন এখন খাই। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, তারপরে খাওয়া দাওয়া করে এসি চালিয়ে ঘরে একটু বসার পরে বিকেলের পর থেকে আবার আমাদের এখানে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিল। গুড ইভিনিং। তো ওদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে চা খাওয়া হয়ে গেছে, আর এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ইডলি আর ধোসা, তো সেখান থেকে ইডলি আর ধোসা কিনে নিয়ে এলো। আর ইনি এত ভালো এই ইডলি আর ধোসাটা বানাই, বিশেষ করে ধোসা সাম্বারটা ভীষণ ভালো খেতে হয়, মানে বড় বড় দোকানকেও হার মানিয়ে দিতে পারবে। তবে দুঃখের বিষয় ইনি প্রতিদিন আসেন না, প্রতিদিন কি মানে হঠাৎ হঠাৎ করেই আসে, মানে 1 মাস 2 মাস পর পরই এদিকে আসে, কিন্তু খুব ভালো বানাই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা বেশ ছোট হয়ে গেল, তবে আগামী ভিডিওগুলো বড় দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।